বিশ্ববিদ্যালয় কি শিক্ষা দেয় ছাত্রদের? কোনো মানসিক ভারসাম্যহীনকে কি পিটিয়ে মারার শিক্ষাই দেয় বিশ্ববিদ্যালয়? এই বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ ছাত্র আছে, ন্যায়বান ছাত্র আছে, তাদের প্রতিও আমার আহ্বান যে যারা এই দুষ্কৃতিকারী, যারা এই তোফাজ্জল হত্যার সাথে জড়িত, প্রত্যেককে চিহ্নিত করে আইনের হাতে তুলিয়ে দিন, আইনের হাতে ধরিয়ে দিন এবং এদের সর্বোত্তম শাস্তি ফাঁসির দাবি করছে। তোফাজ্জল এইভাবে চলতো, মানুষের কাছে সাহায্য চাইয়ে চিনতে চলতো। ওর তো মাথা ঠিক নেই, ও তো মনে করেন চোর না, ওরে কি একটা ভুয়া একটা মিথ্যে অভিযোগ দিয়েছে মোবাইল চুরির অপরাধে। ওরে কেউ দেখছে মোবাইল চুরি করছে? ও তো এলাকায় ওর নামে তো এমন কোনো কলঙ্ক নাই যে চুরি করছে কোনো দিন। এবং ফজলুল হক হলের সামনে তোফাজ্জল চত্বর নামে একটা চত্বর করা হোক। নিকট আত্মীয় কেউ আছে কিনা এই ব্যাপারে? আছে, তাদের মামা আছে, তাদের ওই মামা তো বোনও কথা বলছে, তারা তাদের জায়গা থেকে কথা বলছে। আমরা একজন দেশের প্রতিবেশী একটা ভালো ছেলেকে অন্যায়ভাবে নিরীহভাবে মারছে, এজন্য আমার কথা বলে। আচ্ছা, ও কি ছাত্রলীগ করতো? এই খবর শুনে কি মাটা মানে ওইটা বলতে পারি না কি খবর, যারা মারছে তারাই জানে কেন মারছে। এইটা আইন তাদেরকে শাস্তির আওতায় এনে জিজ্ঞাসাবাদ করবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম কি বলেন? আমার নাম শাহ মোহাম্মদ এনামুল কবির তুহিন। আপনার বাড়ি কোথায়? মঠবাড়িয়া থানা, সাপলেজ ইউনিয়ন। আর তোফাজ্জলের বাড়ি পাথরকাটা থানা, কাঁঠালতলি ইউনিয়ন, কাছাকাছি। কাছাকাছি ইউনিয়ন। এই জন্য আপনি চিনতেন, জানতেন আগে থেকে? ওদের পাথরকাটা থানা, আমাদের মঠবাড়িয়া থানা। এই জন্য তার সম্বন্ধে আপনি ভালো জানেন? এই জন্য এলাকার ছেলে হিসেবে বা আমরা, আমাদের বাড়ি বাবুরহাট, বাবুরহাটে যখন যাইতাম তোফাজ্জল ওই পার্শ্ববর্তী কাঁঠালতলি থেকে বাবুরহাট বাজারে আসতো, বসতো, চা খাওয়া হইতাম। অত্যন্ত ভালো ছেলে। সে যে এমনি প্রতিবন্ধী ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানসিক রোগী, ভারসাম্য। মা বাবা যখন মারা যায়, ছেলেটার 1 মাসের আগা মাথায় মা মারা যায়, বাবা মারা যায়। এইখানে এই ছেলেটা, তারপর আবার একটা ভাই ছিল, পুলিশের চাকরি করতো, এসআই ছিল, ভাই মারা যায়। আপন বলতে আর কেউ ছিল না পৃথিবীতে। এজন্য সর্বোত্তম শাস্তি চাই। তোফাজ্জলকে যারা হত্যা করছে ওদের সর্বোত্তম শাস্তির দাবি করছে, এটাই আমাদের চাওয়া। বরিশালবাসীর পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে এটাই আমাদের সর্বোত্তম শাস্তি, ওদেরকে আওতানোর। তারা যারাই হোক, যে দলের হোক, যেই মতের হোক, যেই জাতের হোক, তাদের শাস্তি দাবি। ভাইয়া, একটা প্রশ্ন হলো, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি ওনার নাকি একটা ছিল, রিলেশন ছিল, হলো ওই যে চেয়ারম্যান বা কারো মেয়ের সাথে, ওইটা নিয়ে নাকি তিনি মানসিক ভারসাম্যহীন করে। এটা কি আসলে সত্যি? না, মা বাবা মারা যায় যদি একটা ছেলের, একটা তো মনে করেন একটা মেধাবী স্টুডেন্ট, বরিশাল থেকে লেখাপড়া, আর এই যে বলছেন যে চেয়ারম্যানের মেয়ের সাথে সম্পর্ক, এগুলো সম্পর্ক হলো গোপনীয়তা জিনিস। একটা সম্পর্কের জন্য তো পাগল হইতে পারে না, এগুলো অনেকে হয়তো বানোয়ার কথা বলে। এভাবে কোনো চেয়ারম্যানের মেয়ে বা এই সম্পর্কের জন্য মানসিক ভারসাম্যহীন নয়। ওর বাবা মারা যায়, মা মারা যায়, আপনজনকে যখন হারায়, আজকের আমার বাবা আছে, মা আছে, যদি 1 মাসের আগা মাথায় যদি আমার মা বাবা মারা যায়, তখন আমার মস্তিষ্ক কেমন হবে? আপনাদের যদি মারা যাইতো তাহলে আপনারা বলতেন যে মানুষটা কীভাবে বেঁচে থাকে। তারপর ভাই ছিল, বড় ভাই ছিল অভিভাবক, আমার বড় ভাই আমার অভিভাবক, কিন্তু আজকের যদি আমার বড় ভাই কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে, এটা আমিও এই ব্যথায় ব্যতীত হব। বড় ভাই কি মানে পুলিশে? বড় ভাই এসআই ছিল, পুলিশে চাকরি করতো। বড় ভাই নাজির, সেও মারা গেছে লিভার ক্যান্সারে। তাই এই ছেলেটাকে দেখার মতন কেউ ছিল না। আর ও তো মনে করেন মানুষের সাহায্য সহযোগিতায় চলতো।